হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বাসায় সবাই HTML এবং CSS এর এই পর্যন্ত প্রতিটি লেসন ভালোভাবে প্র্যাকটিস করেছেন। সো লাস্ট সেকশনে আমরা দেখেছিলাম কিভাবে আমরা CSS ফ্লেক্স নিয়ে কাজ করব, কিভাবে ফ্লেক্সের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ফ্লেক্স আইটেমগুলোকে হরিজন্টালি বা ভার্টিক্যালি কিভাবে অ্যালাইন করব, এই জিনিসগুলো। সো আমাদের এই CSS ফ্লেক্সের কনসেপ্টটিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ফ্লেক্স দিয়ে একটা মডার্ন লেআউট বা একটা মডার্ন ওয়েব পেজ ডিজাইন করতে পারি, এইটি দেখবো হচ্ছে এই সেকশনে। সো এখানে একটা ওয়েব পেজ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, যার টপে রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ রয়েছে, এন্ড এখানে একটা লোগো রয়েছে এবং রাইট সাইডে কি রয়েছে, একটা মেনু রয়েছে, যেখানে হোম, অ্যাবাউট আস, পোর্টফোলিও, সার্ভিসেস, কন্ট্যাক্ট, এই মেনু আইটেমগুলো রয়েছে। দেন হচ্ছে এখানে একটা টেক্সট রয়েছে এন্ড এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে। দেন এই একটা সেকশনের পরে আমি যদি দ্বিতীয় সেকশনে আসি, এখানে এখানে একটা জিনিস কি, যে একটা টাইটেল রয়েছে। হ্যাঁ, এই টাইটেলের নিচে একটা টেক্সট রয়েছে এন্ড এখানে এই টোটাল সেকশনটা দুইটা কলামে ভাগ করা যায়, একটা লেফটে ইমেজ এন্ড রাইট সাইডে হচ্ছে একটা টাইটেল, দেন হচ্ছে একটা ছোট্ট এরকম আন্ডারলাইন থাকবে, তারপরে কিছু টেক্সট এন্ড বাটন। ঠিক তারপরে রয়েছে আমার পোর্টফোলিও সেকশন, এবং এখানেও একটা জিনিস কমন, এই অ্যাবাউট আস আর পোর্টফোলিও এরকম সেম টাইটেল এন্ড হচ্ছে কি একটা টেক্সট। ওকে, তারপর হচ্ছে এখানে আমার পোর্টফোলিও আইটেমগুলো রয়েছে এবং যে কোনো আইটেমের ইমেজের উপরে যদি আমি মাউস নিচ্ছি তখন একটা হোভার ইফেক্ট হচ্ছে এন্ড কি হচ্ছে, একটা রিড মোর বাটন আসছে। ওকে, এন্ড দেন এখানে প্রজেক্ট এন্ড হচ্ছে প্রজেক্টের টাইপ, এই জিনিসটা লেখা আছে। তারপর আছে আমার সার্ভিসেস সেকশন। এই সার্ভিসেস সেকশনে 4টা কলাম রয়েছে আর আমার পোর্টফোলিও সেকশনে ছিল 3টা করে কলাম। সো এখানে 4টা করে কলাম রয়েছে এবং প্রতিটা কলামে যদি আমি মাউস ওভার নিই আমার একটা ইফেক্ট দিচ্ছে, এই আইকনের কালার, তারপর হচ্ছে আমার এই টাইটেলের কালার, টেক্সটের কালার এন্ড বাটন, এগুলো হোয়াইট হচ্ছে হভার ইফেক্টে এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা কি এই কালারটা নিচ্ছে। ওকে, দেন আমার রয়েছে কন্ট্যাক্টর সেকশন। এখানে লেফট এবং রাইট টোটাল দুইটা পার্টে ভাগ করা যায়। লেফট কলামে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, দেন টেক্সট এন্ড অ্যাড্রেস, এন্ড রাইটে কন্ট্যাক্ট ফ্রন্টার রয়েছে, এবং সবার লাস্টে আমাদের ফুটারে রয়েছে কপিরাইট ইস্যু, মানে কপিরাইট লেখাটা, যেটা হচ্ছে ফুটার টেক্সটের মধ্যে থাকবে। ওকে, সো এখানে আমি যদি দেখি তাহলে আমার টোটাল সেকশন অলমোস্ট হচ্ছে হেডার সেকশন একটা, অ্যাবাউট, পোর্টফোলিও 3টা, সার্ভিসেস 4টা, কন্ট্যাক্টার্স 5টা। ওকে, এন্ড ফুটার সহ যদি আমি ধরি তাহলে ফুটার সহ টোটাল আমার 6টা পার্ট রয়েছে এই পেজটিতে। সো এখন আমি যদি আমার একটু পিএইচডিটা দেখি, আমি একটু পিএইচডিটা ওপেন করি। এখানে আমাদের এই যে পিএইচডিটা এখানে রয়েছে। সো আমি এই পিএইচডি থেকে ফার্স্টে হচ্ছে কি আমার অ্যাসেটগুলো, অর্থাৎ ইমেজগুলো বা যেই ইমেজগুলো আমার লাগবে, এই ইমেজগুলোকে কিভাবে কাটবো, আমি একটা ইমেজকে কেটে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, তাহলে এটাকে অল্টার ধরে এই যে এই আইকনে যদি আমি ক্লিক করি আমার ইমেজটা আলাদা হয়ে গিয়েছে। দেন এই ইমেজটাকে আমি দিব হচ্ছে ট্রিম, এবং এই ট্রান্সপারেন্ট পিক্সেল ওকে দিলাম, তাহলে হচ্ছে কি আমার এই সব সাইড থেকে আমার ইমেজটা ট্রিম হয়ে গিয়েছে। দেন আমি ফাইল, সেভ এস, এই সেভ এস দিয়ে এখানে আমি আমার ইমেজের নাম দিলাম সাপোজ ব্যাকগ্রাউন্ড ব্যাক দিলাম, এন্ড দেন এখান থেকে আমি যদি পিএনজি চাই তাহলে পিএনজি ফরম্যাট এখানে চুজ করে দিব, আর যদি জেপিজি চাই তাহলে এখান থেকে জেপিজি ফরম্যাটটা চুজ করে আমি জাস্ট সেভ করব। ওকে, সো এই সেভ করলেই আমার ফাইলটা কি সেভ হয়ে যাবে। ওকে, এই যে এখানে সেভিং। ওকে, সো ফাইলটা সেভ হওয়ার পরে আমরা আবার আগের মতো এই হিস্ট্রিতে ক্লিক করে দেন হচ্ছে আমার একটা করে, যেমন এই ইমেজটা যদি ধরি তাহলে এই ইমেজের এখানে অল্টার ধরে এই যে এই ইমেজটা নিলাম। দেন আমি হচ্ছে কি আবার এই ট্রিম করলাম। এখানে একটু খেয়াল রাখতে হবে টপ, লেফট, রাইট সবগুলো টিক মার্ক দেওয়া কিনা, তাহলে সব দিক থেকে হচ্ছে কি সে ট্রান্সপারেন্টটা করবে। সো এইভাবে আমি ইমেজগুলো কি করতে পারি, সিলেক্ট করতে পারি এবং কাট করে নিয়ে আসতে পারি। ওকে, সো বাকি ইমেজগুলো আপনারা বাসায় একটু কাট করবেন। আমি এই পিএইচডিটা হচ্ছে আমি ড্রাইভে আপলোড করে আপনাদের সবার সাথে লিংক শেয়ার করব, এন্ড হচ্ছে আপনারা সবাই হচ্ছে এই পিএইচডিটা থেকে কিভাবে কনভার্ট করবেন এই জিনিসটা আমি এই ফুল সেকশনে প্রথমে হচ্ছে আমি একটু সেকশনগুলোকে ভাগ করে ফেলবো। যেমন প্রথম লেসনে আমি হচ্ছে হেডার সেকশনটা, হেডার প্লাস ব্যানার এতটুকু পর্যন্ত দেখাবো। পরের লেসনে আমি অ্যাবাউট আস, তারপরের লেসনে পোর্টফোলিও, এইভাবে লেসন ওয়াইজ জিনিসটা ভাগ করে আমি এইটি ফুল সেকশনটা এবং ফুল পিএইচডিটা
কমপ্লিট করব। ওকে, সো গাইস ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই হেডার পার্টটা ডিজাইন করতে পারি। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।